বাজারে গেলেন, ইলিশ মাছ 1 কেজি বন্ধু 2000 টাকা, কিনতে পারলেন না। 1000 টাকা কিনতে পারলেন না, 500 টাকা কিনতে পারলেন না, 200 টাকা দামের আছে, 100 টাকা দামের আছে, আছে কেছে না। আল্লাহ কায় বান্দা সবাই কোরআনের হাফেজ হইতে পারবি না, মুফতি হইতে পারবি না, মুফাসসির হইতে পারবি না, কোরআন পড়তে পারবি না। আমি আল্লাহ ছোট্ট ছোট্ট শেষে করে সূরা দিয়েছি, এই সূরাগুলো যদি পাঠ করো কোরআন পড়া হয়ে যাবে। ঘুমানোর সময় 3 বছর ইখলাস পড়িয়ে ঘুমাবেন, 1 খতম কোরআন পড়া সব হয়ে যাবে। দেখো বালিশ উত্তর দিকে দেওয়ার কায়দা আছে, তারাই ডাইন হাতটা মাথার তলে দিয়া সূরা ইখলাস 3 বার সুইস আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটা 3 বার পড়বেন। 3 বার পড়লে কি হবে? আসমান জমিনে ভরে যায় যদি গুনার দ্বারা। যত গাছের পাতা আছে, যত বালুকণা আছে পৃথিবীতে, এত পরিমাণে যদি আমি গুনাহ করি আল্লাহর ওসিলায় মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বেয়াই বেরিয়ে গেলে পার কত নসিহত করে বেয়াই। 3 দিন তিনি বেড়াইলেন, খাবার দাবার তখন খাওয়াইতেই পারলাম না, আপনার বিয়ের অবস্থা ভালো না, ঝাল বেশি, নুন কম হয়েছে, মন্দ করেন না। বলি কি বলি না? আল্লাহু আকবার। আমার নামাজের সালাম ফিরে যান, একবার আল্লাহু আকবার, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ। নামাজে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ সব মাফ করিয়া বান্দাকে মাফ করিয়া দেয়। আল্লাহ সব আট করে দিয়েছে, আল্লাহ ধরাই দিয়েছে। এই নাকি এই করলে জান্নাতে যাবে, এই করলে গুনাহ মাফ হয়ে যাবে, এই করলে ভালো হয়ে যাবে। এরপর দোজখে গেলে আল্লাহ রে দোষা লাভ নাই। আল্লাহু আকবার। আমার ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহরে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আল্লাহর দ্বারা বড় কঠিন ধরা হিসাব নিকেশ করে ভাই। একবার যদি কবরে যাও আর দ্বিতীয়বার ফিরে আসার কোনো কায়দা নাই। একবার কবরে গেলে দ্বিতীয়বার আর আসার কোনো পথ নাই। খালি হাতে বাজারে গেলে কোনো কিছু কেনা যাবে না, খালি দেখে চলে আসতে হবে। ঠিক কবরে যদি খালি হাতে যাই বাজার, ইবাদত করে কিছু লাগবে না, রোজা করে কিছু লাগবে না, পাস করে কিছু কামে লাগবে না। ইবাদত বন্দেগী আল্লাহ যা করি তোমার দ্বারা কিছুর বিনিময় চাইতে পারি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাওলা, তোমার রহমতের দ্বারা আমাদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ তামাম দুনিয়া বানাইছো কুন ফায়াকুন বলিয়া, বান্দা বানাইছো নিজের হাত দ্বারা। এত সুন্দর চেহারা দিয়েছো মাওলা, এই বান্দাদেরকে তুমি জাহান্নামে জ্বালাবা না। গভীর রাতে এইভাবে কানবেন, আল্লাহ কিছুর বিনিময় কিছু চাইতে পারি না, একমাত্র তোমার রহমতের বিনিময় আমি চাই, তুমি আমার মাফ করিয়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী যে বলতে, হুজুর আমি একটু দোয়া করব, আপনি আমিন আমিন করবেন। কি দোয়া করবা? আল্লাহ আল্লাহ তুমি আমাকে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করিয়ে দাও। আল্লাহ রাসূল হাতটা সরাই ফেলেন, বললেন, পাগল, আল্লাহ রহমত কাটো করিও না। সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মুসলমান আছে তাগুলো গিয়ে দোয়া করবা। ওরে যত মুসলমানের গিয়ে দোয়া করবা, প্রত্যেকের আমল নামা থেকে এক একটা নেকি তোমার আমল নামায় চলে আসবে। ফুটবল যখন লাথি দেয় ওয়ালের গান পার লাগলে ফুটবল কই যায়, নিজের দিকে চলে আসে। খবর শুনলেন নাগরার এক লোক হাসপাতালে অসুস্থ, আপনি নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ তুমি অমুক ভাইরে মাফ করিয়া দাও, আল্লাহ অমুক ভাইরে সুস্থ করিয়া দাও। ফেরেশতাকে আল্লাহ যে দোয়া করছে আগে তারে সুস্থ করো, তারপর তারে সুস্থ করিয়া দাও। আলহামদুলিল্লাহ আমাদের সেই ঢাকার মেহমান প্রধান বক্তা কিছুক্ষণের ভিতরে আসছে, ইনশাআল্লাহ সময় মতো এসে যাবে। অনেক দূর থেকে আসছে, নামাজ পড়ে চলছে, অনেক কষ্ট করে আসছে, কাটা লাইনে
প্রাইভেট কারে আসতে অনেক টাকা খরচ হয়। আমার মতন উনি দেখছে যে গ্রামের মাহফিল, তা গাড়ি নিয়ে কেন যাব, নিজ খরচায় যাই, কষ্ট করে যাই। সারা জীবনে কখনো 40 বছর ধরে মাহফিল করি, সারা বাংলাদেশ ঘুরে আনাছে কানাছে, লাইনের গাড়িতেই যাই, অত প্রাইভেট গাড়ি যাই না, প্লেনেও যাই না। একেবারে আজকে ফটো দেখাই, বড় মাদ্রাসা করি, 80,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও, তোর মাদ্রাসা করতে হয়েছে কিনা। বয়ান ও খুতবা কিতাবিতে আছে, দেখবেন যে তুমি যা পারো তাই দিয়া তুমি 5 ক্লাস পড়ো, 5 ক্লাস পড়াও, 10 ক্লাস পড়ো, 10 ক্লাস পড়াও। এরকম মানুষকে কষ্ট দিয়ে পড়ানো লাগবে না তোমার। আল্লাহ বাজান আমার তো বলতেছিলাম, মুসলমান হইয়া, মুসলমান না হইয়া কবরে যায় না। মুসলমান হইতে বাজান বড় কঠিন। 14 বছর পড়লে মৌলানা হওয়া যায়, মাথায় টুপি, বড় জামা, পাগড়ি বেনকে চললে দরবেশ হওয়া যায়। টাকা হইছে, হজ করে গেলে হাজী সাহেব হওয়া যায়, চরমনায় গেলে চরমনার মুআল্লিম হওয়া যায়, তবলিগ গেলে বড় আমির হওয়া যায়। সবই বাবা সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বুবাদে ঘরে দান্নে হাদান এনানে কুরবা দোস্তানি জাজাজান। এবাদান মুসলমান হইতে গেলে আপনি নিজের জায়গায় গাছ লাগাইছেন, ওই গাছের ডালের ছায়া দিয়ে আরেকজনের ক্ষতি করা যায় না। একটা আলেম ছেলে একটা বড়ই গাছ লাগাইছে, একটা কুল গাছ লাগাইছে। আমি বড় ধনী মানুষ, গাছ লাগাইছি রেন্ডি গাছ। ওই গাছের ছাওয়া উপাতে যাইয়া গাছটা আস্তে আস্তে মরতে মরতে মরে গেল, একটা ফল ধরল না। আমাদের আল্লাহ বলবেন, বান্দা আলেম ব্যক্তির কত ক্ষতি করেছিলাম, হিসাব দিয়ে দিয়ে জান্নাতে যাও, আর একটা কদম ফলানো সম্ভব নয়। রাস্তার পাশে দেখবেন যারা গাছ লাগাইছেন, ওই এর পাশে যারা ধান লাগাইছে, দেখেন ছাওয়ার ধান আর রৌদ্রের ধান কত পার্থক্য, ঠিক না ঠিক? হায় হায়। এই জন্য বাদান গাছ লাগাইলে গাছের ডাল কেটে রাখবেন, খবরদার। মাথার উপরে আল্লাহর এক বান্দা হজ করিয়া আসিয়া একটা রেন্ডি গ্যাস বেচছিল। রেন্ডি গ্যাস বেচার পরে ওই গাছের গোড়া খুঁজছিল, খুঁজতে খুঁজতে দেখে একটা শিকার অমুকের জমিতে গেছে। সেই লোকটি ডাইকা সেই গাছের দিকে তারে কিছু টাকা দিয়ে দিছি। আল্লাহর ওলি কবরে চলে গেছে। জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? কয় তেমন সুবিধা না। কেন, কি হয়েছে? 1 বছর ধরিয়া একটা খিলেলের হিসাব দিতে পারি না। একবারে দাওয়াতে গেছিলাম, খাওয়ার সময় একটা খিলেল দেওয়া দরকার, কিন্তু আর একটা পকেটে করে আনছিলাম। এই একটা খিলেলের হিসাব 1 বছর ধরে দিতে পারি না। আর একটা জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? কেন সুবিধে না। কেন, কি হয়েছে? আমি ছিলাম কয়েলদার, মাইপে মাইপে মানুষকে দিতাম, পালা দিয়ে ধুয়ে দিতাম। ওই ভেবে যে সেই পালার পরে পাথর দিয়া আবার মাইপে দিতাম, আবার ধুয়ে আসতাম, আবার সেই পালার পর পাথর দিয়ে মাইপে দিতাম। ওর এইভাবে মাপতে মাপতে একদিনের টাক দি নাই, ময়লা ফালাই নাই। ওই ময়লার ওজনে 15 মণ মাল আমার বেশ কম দেওয়া হয়েছে। এই 15 মণের মালের হিসাব আমি এখন দিতে পারি না। ও বাজান, ওর সঙ্গে কি করবো বাবা? বলছিলাম ওয়াজ আর আমল একসাথে করতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। রাসূল আমার বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ লেখে রাখে, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, উভয় 4 জন জাহান্নামী। আগে ঘুমাইলে উড়াসে কামড়াইতো, কি উড়াসে কামড়াইতো, গাইতে গেলে সিঁড়ের তল দেখালি গুতাইতো, ট্রেনে গেলে খালি উড়াসে কামড়াইতো, জেলখানে গেলে খালি উড়াসে কামড়াইতো। উড়াসের দ্বারা ঘুমান যাইতো না। এখন কোন গ্রামে একটা উড়াস খুঁজেও পাবেন না। সুদের পর্দা বাইরে যাওয়ার পরে উড়াস পালাইয়া গেছে দেশের দাও। আল্লাহু আকবার। বাজান মাদারীপুর কোরআন চর আছে, ওখানে ওয়াজ করতে গেছিলাম। সরমনের পিছনের ভাই মকবুল হোসেন, তার সঙ্গে
সুদের ওয়াজ করার পরে একটা যুবক কয় হুজুর আমার টাকা দামে সুদকে আপনার সমস্যা কি? যুবকেরা বসাইছে, আবার কতক্ষণ পর আবার হুজুর ঘুরাই ফিরে আবার সুদের ওয়াজ করছে, আবার পোলা পানে বসাইছে। এই একবার ফিরে আবার ধরে বলতে হুজুর আমার টাকায় আমি সুদকে আপনার সমস্যা কি? যুবকেরা পিটাইয়া জায়গায় যুবকরে মাইরা ফেলাইছে। মাইরা পালান গিয়ার পরে বন্ধ রাত্রি ভিতর মারি দিয়ে তুইছেন। সকালবেলা পুলিশ এসে আসি একাই হুজুর ওয়াজ করছেন ভালো কথা, কিন্তু মানুষ মারলেন কেন? আমি তো মানুষ মারি নাই, আমি তো ওয়াজ করছি। এই যে যুবকেরা মানুষ মারিকে মাটি দিয়ে রাখলো। হুজুর বলে বাবা কবর খুঁজিয়ে দেখো, যদি মানুষ থাকে কবরে জীবন আর কোনোদিন ওয়াজ করবো না, বাইকের সামনে বসবো না। আমি দেখলাম একটা শুয়ার পিটাই মারিয়া যুবকেরা কবরে রাখলো। এসপি সাহেব বলতেছেন হুজুর শুনছি হুজুরে টেরা টেরা কথা কয়, আপনি সেই টেরা টেরা কথা কয়, টেরা কথা না কবর খুঁজছেন। এ বাবা কবর খুঁজিয়া দেখ একটা শুয়ার কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ বাজান রে বার সুদ করে সবচেয়ে 70 গুনাহ। আল্লাহ সবচেয়ে ছোট গুণ হইল আপন সন্তান আপন মায়ের সঙ্গে জিনা করা। ফেরো বাবা ফেরো, না খাইয়া মরে যাও, না খাইয়া চলে যাও, না খাইয়া মরে যাও, সুদের কাছে যাইও না। হাবিবে আজমি বড় ঘটনা সেদিকে যাইতে চাইছিলাম না। হাবিবে আজমি একজন বড় সুদখোর ছিলেন। একজনের বাড়ি সুদের টাকা আনতে যাইতে যেই খরচ হইতো এই টাকাও তার কাছ থেকে আদায় করত। আল্লাহ, কোন আল্লাহর বান্দা যদি এর কাছে টাকা পায়, পাওনারা যদি হাইটে যায়, পানির মাছ থেকে শুরু করে সমস্ত মাখলুক তার জন্য রহমতে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আজকে ফজরের সুন্নাত পড়ে ফরজ পড়ে হাদিসটা দেখলাম, 3টা হাদিস তার ভিতরে একটা নেই। আর যেই ব্যক্তির কাছে আনতে যায় ওই ব্যক্তি যদি আস্তা কাল বাহানা দিয়ে দেয় না, প্রত্যেক দৈনিক তার আমল নামায় এক একটা গুনাহ লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক।